গল্পের শুরুতে আমাদের আমাজন নদী দেখানো হয়। সেই নদীতে একটি নৌকায় একজন শিকারীকে দেখা যায় যে আতঙ্কে দিশেহারা হয়ে কারো কাছে সাহায্য চাইছিল। হঠাৎ কেউ তার নৌকা ভাঙতে শুরু করে, যার ফলে নৌকাটি টুকরো টুকরো হয়ে আলাদা হয়ে যায়। শিকারী এতই ভয় পেয়ে গিয়েছিল যে সে তার নৌকার একদম ওপরে মাস্তুলে উঠে যায়। কিন্তু যখন সে কোথাও থেকে সাহায্য পায় না, তখন সে নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করে। এখান থেকে দৃশ্যটি একটি হোটেলে সরে যায়, যেখানে টেরি এবং একজন ডাক্তার থাকছিলেন, যাদের ডকুমেন্টারি তৈরির খুব শখ ছিল এবং তারা আমাজনে এসেছিলেন কারণ তাদের এখানে একটি ডকুমেন্টারিতে কাজ করতে হবে। জানা যায় যে সেখানে অদ্ভুত ধরনের এক উপজাতি বাস করে, তাই ডাক্তারের ওই উপজাতি সম্পর্কে বেশ আগ্রহ ছিল। টেরি এবং ডাক্তারের দলে আরও লোক ছিল, যার মধ্যে আমরা একজন ফটোগ্রাফারকেও দেখতে পাই। এরপর তারা সবাই তাকে তাদের নৌকায় নিয়ে আসে। এখানে এই লোকটি তাদের বলে যে আমি আমাজনে বিভিন্ন ধরনের সাপ খুঁজে ধরার কাজ করি, তারপর সেগুলো বাজারে ভালো দামে বিক্রি করে দিই। এরাও বুঝিয়ে বলে যে আমরা সবাই একটি উপজাতিকে খুঁজতে যাচ্ছি। তার কথা শুনে এই লোক বলে, আমি ওই উপজাতির খোঁজ জানি, আমি তোমাদের সবাইকে সেখানে গাইড করে নিয়ে যেতে পারি। এখানে সবাই বেশ খুশি ছিল যে যাক, আমাদের উপজাতি পর্যন্ত নিয়ে যাওয়ার মতো কেউ তো এলো, নইলে আমরা এদিকে এই কথাও হারিয়ে যেতাম। সেই গাইড তাদের বলে যে আমি আপনাদের এমন একটা রাস্তা দিয়ে নিয়ে যাব যেখান দিয়ে আপনারা তাড়াতাড়ি পৌঁছে যাবেন। সেখানে যাওয়ায় আমারও লাভ হবে, কারণ সেখানে প্রচুর সাপ আছে, কিন্তু ভয়ের কিছু নেই, কারণ ওসব সাপে বিষ নেই, তারা আপনাদের কিছু করবে না। এখন তারা সবাই এগোতে যাবে, ঠিক তখনই হঠাৎ একজন লোক নৌকা থেকে জলে পড়ে যায়। দেখা গেল যে সে না সাঁতার কাটতে পারছে, না শ্বাস নিতে পারছে। কোনো রকমে তাকে বাঁচানো হয়। তার মুখ খুললে দেখা যায় অদ্ভুত একটা পোকা ছিল। যখন সে মুখ দিয়ে শ্বাস নিতে পারে না, তখন তার গলায় একটি ছোট ছিদ্র করা হয়। সবাই ভাবতে থাকে যে এর অবস্থা এখন এত খারাপ হয়ে গেছে আর আমরা ফিরেও যেতে পারবো না। সবাই ভাবতে থাকে উপজাতির নিশ্চয়ই কোনো সমাধান থাকবে, তারাও তো অসুস্থ হয়, তাই হয়তো তাদের চিকিৎসা জানা থাকবে। এসব ভেবেই তারা এগিয়ে যেতে থাকে। কিন্তু সামনে গেলে তারা একটি বিশাল বাঁধ দেখতে পায়, যা রাস্তা বন্ধ করে দিয়েছে। গাইড তখন সবাইকে বলতে শুরু করে যে আমাদের কাছে অনেক ডিনামাইট আছে, যা দিয়ে আমরা ওটা উড়িয়ে দেব এবং এগিয়ে যাব। তখন টেরি বলতে লাগলো যে এমনটা করা নিরাপদ হবে না এবং এভাবে তো জঙ্গলের পরিবেশই নষ্ট হবে। কিন্তু গাইড কারো কথা শোনার পাত্র ছিল না এবং সে বাঁধটি উড়িয়ে দেয়। বিস্ফোরণের কারণে জলের ভেতর থেকে প্রচুর সাপ বেরিয়ে তাদের নৌকায় এসে পড়ে। কিন্তু গাইড বলতে থাকে ভয়ের একদমই দরকার নেই, এরা আমাদের কামড়াবে না, শুধু এদের জলে ফেলে দিই। সবাই সাপগুলোকে নিচে ফেলতে থাকে, কিন্তু এই সময় তাদের একটা ভুল হয়ে যায়। তাদের পেট্রোলের ড্রামগুলো জলে পড়ে যায়। বাঁচানোর চেষ্টা তো করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এখন তাদের কাছে মাত্র একটি ড্রাম অবশিষ্ট ছিল। এরা চিন্তায় পড়ে যায় যে এতটুকু পেট্রোল দিয়ে আমরা সামনে কিভাবে যাব। তবুও তারা এগোতে থাকে। কিছুটা দূরে যাওয়ার পর তারা ঝোপের মধ্যে লুকানো একটি নৌকা দেখতে পায়। জানা যায় এটি সেই লোকটির নৌকা যে এই গল্পের শুরুর দৃশ্যে সাহায্যের জন্য চিৎকার করছিল এবং মারা গেছে। এরা সবাই তার নৌকা থেকে অনেক জিনিসপত্র তোলে। এখন যে লোকটি এদের নৌকা চালাচ্ছিল সেও নৌকার দিকে এগোয়, কিন্তু পথে জল থেকে বেরিয়ে বিশাল এক অ্যানাকোন্ডা এসে লোকটিকে পেঁচিয়ে ধরে। সে তার হাড়গুলো এমনভাবে ভাঙে যে সে কথা বলার অবস্থায় থাকে না। তারপর দেখতে দেখতে অ্যানাকোন্ডা লোকটিকে মেরে ফেলে। এদিকে বাকিরা ওই লোকটির জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তারা জানে না আসলে ওই লোকটির সাথে কি হয়েছে। তাদের মনে হচ্ছিল হয়তো সে পেছনেই আছে। সেই গাইড বলে, হয়তো আমাদের এগিয়ে যেতে হবে, আমি শুনেছি এখানে অ্যানাকোন্ডা আছে, আমরা তাদের ধরব এবং বিক্রি করব যাতে আমরা অনেক টাকা পাব। তখন টেরি বলে যে না, আমরা এখানেই একদিন থেকে তার জন্য অপেক্ষা করব, তারপর এগোব। কিন্তু ওই বয়স্ক লোকটি গাইড ইতিমধ্যেই একজনকে নিজের দলে ভিড়িয়ে নিয়েছিল। সে বলে, হ্যাঁ, আমি তোমার সাথে মিলে অ্যানাকোন্ডা ধরব এবং প্রচুর টাকা কামাবো। টেরিও এখন বেশ চিন্তিত, কারণ তার বন্ধুর শরীর খারাপ হচ্ছিল এবং তার ডাক্তারের প্রয়োজন ছিল। সেই গাইড তখন তাদের উপর বন্দুক তাক করে বলতে থাকে যে আমি এমনি এমনি তোমাদের সাথে আসিনি, আমাকে অ্যানাকোন্ডা ধরতেই হবে, তোমাদের আমার কথা মানতেই হবে। সবাই চাপের মুখে তার সঙ্গ দিতে রাজি হয়ে যায়। আমরা দেখতে পাই যে আহত ডাক্তারটির শরীর কিছুটা ভালো দেখাচ্ছে। অন্যদিকে গাইড অ্যানাকোন্ডা ধরার জন্য ফাঁদ পাচ্ছে। জানা গেল তার ফাঁদ পাতা সফল হয়েছে এবং অ্যানাকোন্ডা তার ফাঁদে আটকে গেছে। লোকটি খুব খুশি হয়, কিন্তু ওই অ্যানাকোন্ডা এত সহজে এদের জালে আসার পাত্র ছিল না। সে বেশ শক্তিশালী ছিল। তাদের ফাঁদ থেকে বেরিয়ে যায় এবং এদের ওপর হামলা করতে শুরু করে। সে সঙ্গে সঙ্গে নৌকায় এসে সবার ওপর আক্রমণ করে দেয়। গাইড ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। টেরি অ্যানাকোন্ডাকে গুলি করে মারতে যাবে, কিন্তু গাইড তাকে এই বলে থামিয়ে দেয় যে আমার জীবন্ত অ্যানাকোন্ডা চাই, নইলে আমাদের সব পরিশ্রম জলে যাবে।
এখন যার ভয় ছিল সেটাই হলো। অ্যানাকোন্ডা রাগে পাগল হয়ে যায়। সে ওই গাইডকেও ধরে ফেলে, যে মাত্রই তার দলে যোগ দিয়েছিল। অ্যানাকোন্ডা তার শরীর এত জোরে ভাঙে যে শব্দ শুনে সবাই থরথর করে কাঁপতে থাকে, যার পর সে তার খাবারে পরিণত হয়। এসব দেখে গাইড আবার তাদের অপর বন্দুক তাক করে বলতে থাকে যে তোমাদের সবাইকে আমার কথা মানতে হবে, নইলে আমি এখানেই মেরে ফেলে দেব। টেরি যখন কিছু বুঝতে পারে না তখন সে তাকে কথার পেছে ফেলে এবং পেছন থেকে রিপোর্টার তার মাথায় আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন তার হাত বাঁকা থাকে। কিছুটা দূরে যাওয়ার পর তাদের নৌকা থেমে যায়। সবাই নৌকা থেকে নিচে নামতে থাকে যাতে কোনো সাহায্য খুঁজতে পারে, কিন্তু নৌকায় ওই গাইড এখনো ছিল, কারণ সে বাঁধা ছিল। সাথে সেখানে একটি মেয়েও ছিল। এই মেয়েটি ছিল তার গার্লফ্রেন্ড, যে এক্ষুনি অ্যানাকন্ডার হাতে মারা গেছে। রাগের আগুনে সে ছুরি নিয়ে তার কাছে যায় যাতে তাকে মেরে ফেলতে পারে, কারণ তার কারণেই তার বয়ফ্রেন্ড মারা গেছে এবং তার কারণেই এরা এখানে বাজেভাবে ফেসে আছে। কিন্তু এই গাইড এতই চালাক ছিল যে লাথি মেরে মেয়েটির গলায় টিপে ধরে। যে ছুরি মেয়েটির কাছে ছিল তা দিয়ে সে নিজের দড়িও খুলে ফেলে এবং মুক্ত হয়ে যায়। অন্যদিকে জলের নিচে টেরির সাথে ফটোগ্রাফারকে দেখা যায়, কিন্তু তখনই সেখানে অ্যানাকন্ডা এসে তাদের উপর আক্রমণ করতে যাবে। ঠিক তখনই তারা টের পেয়ে যায় এবং জলদি নৌকায় উঠে পড়ে। যখন তারা ওপরে এসে অ্যানাকন্ডাকে গুলি করতে যাবে, ঠিক তখনই গাইড এসে তাদের আবার থামিয়ে দেয়। কিন্তু এই মারামারির মাঝে ফটোগ্রাফার নিচে জলে পড়ে যায় এবং অ্যানাকন্ডা তাকে ধরে পেঁচিয়ে ফেলতে শুরু করে এবং তাকে মারতে যাবে। ঠিক তখনই টেরি অ্যানাকন্ডার মাথায় গুলি করে দেয়। শুধু তাই নয়, সে তাকে অনেকবার গুলি করে, যার ফলে অবশেষে অ্যানাকন্ডা মারা যায়। এটা দেখার পর ওই গাইডের খুব রাগ হতে থাকে। রাগে সে এতই পাগল হয়ে গিয়েছিল যে সে টেরিকে গুলি করে মেরে ফেলতেই যাবে, কিন্তু তখনই সেখানে ডাক্তার চলে আসে এবং লোকটির মাথায় আঘাত করে তাকে আবার অজ্ঞান করে দেয়। তাকে জলে ফেলে দিয়ে তারা তার নৌকা নিয়ে এগিয়ে যায়। এখানে এখন মাত্র 3 জন লোক বেঁচে ছিল, ডাক্তারের সাথে টেরি এবং ওই ফটোগ্রাফার, কারণ বাকিদের তো অ্যানাকন্ডা মেরে ফেলেছে এবং ওই শয়তান লোকটিকে জলে ফেলে দেওয়া হয়েছে। কিছুটা দূরে যেতেই টেরি পেট্রোলের ড্রাম দেখতে পায়। টেরি এবং ফটোগ্রাফার যখন পেট্রোল নিতে যায়, ঠিক তখনই সেখানে গাইড হঠাৎ চলে আসে এবং সরাসরি তাদের ওপর আক্রমণ করে অজ্ঞান করে দেয়। টেরির যখন জ্ঞান ফেরে তখন সে দেখে যে ওই বয়স্ক লোকটি এখনো বেঁচে আছে। গাইড তাদের বেঁধে রেখেছে। এখানে গাইড খুব অদ্ভুত এক ফন্দি আটে। সে টেরি এবং ফটোগ্রাফারের ওপর রক্ত ছিটিয়ে দেয় যাতে অ্যানাকন্ডা এখানে আসে এবং এই দুজনকে খেয়ে ফেলে। আমরা দেখি যে দ্বিতীয় একটি অ্যানাকন্ডা, যা আগেরটির তুলনায় 4 গুণ বড় ছিল, সেখানে চলে আসে। হঠাৎ সে এই দুজনকে নিজের লেজে পেঁচিয়ে ফেলে, কিন্তু অ্যানাকন্ডা ধরার জন্য ওই গাইডের একটু বেশি তাড়া ছিল, তাই সে তার ওপর জাল ফেলে দেয়। সে তাকে অনেকবার অজ্ঞান করার ওষুধ ইনজেক্ট করার চেষ্টা করে, কিন্তু এখানে অ্যানাকন্ডা আগেরটির চেয়ে অনেক বড় এবং অনেক বেশি শক্তিশালীও বের হয়। সে জাল থেকে বেরিয়ে আসে এবং এখন সে ওই গাইডের পেছনে পড়ে যায়, কারণ সে তাকে মারার চেষ্টা করেছিল, তাই তার খুব রাগ হয়। প্রথমে অ্যানাকন্ডা গাইডকে ধরে পেঁচিয়ে ফেলে এবং তারপর তার শরীরের সব হাড় ভেঙে চুরমার করে দেয় এবং তাকে গিলে ফেলতে থাকে। অন্যদিকে টেরি এবং ফটোগ্রাফার সুযোগ বুঝে মুক্ত হয়ে যায়। তারা দুজনেই পালাতে থাকে, কিন্তু অ্যানাকন্ডার পেট কি আর একটা মানুষে ভরার ছিল? সে তাদের পিছু করতে থাকে। ফটোগ্রাফার অ্যানাকন্ডাকে আক্রমণ করতে থাকে এবং নিজের প্রাণ বাঁচানোর চেষ্টায় টেরি সিঁড়ি বেয়ে ওই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করছিল এবং সে এখন একদম ওপরে পৌঁছে গেছে। টেরিকে বাঁচানোর জন্য ফটোগ্রাফার সেখানে রাখা ড্রামের পেট্রোলে আগুন লাগিয়ে দেয়, যার ফলে সেখানে বাকি ড্রামগুলো ব্লাস্ট করে। এতে টেরির সাথে অ্যানাকন্ডা দুজনেই জলে গিয়ে পড়ে। টেরি দেখে যে অ্যানাকন্ডা তখনও জ্বলছিল, তার পুরো শরীর আগুনে পুড়তে শুরু করেছিল, কিন্তু জ্বলন্ত অবস্থাতেও সে টেরির ওপর আবার আক্রমণ করতে যায়। কিন্তু ফটোগ্রাফার তার মাথায় কুড়ুল মারে, যার ফলে অ্যানাকন্ডা জলে পড়ে যায়। এরা নৌকায় ফিরে যায়, যেখানে ডাক্তারের অবস্থা অনেকটা ঠিক হয়ে গিয়েছিল এবং এই 3 জন সেই উপজাতির দিকে এগোয়, যেখানে তারা তাদের ডকুমেন্টারি ফিল্ম বানাতে শুরু করে। এরই সাথে অ্যানাকন্ডার পার্ট 1 এখানেই শেষ হবে। এখন এখান থেকে আমি ব্যাখ্যা করতে যাচ্ছি অ্যানাকন্ডার পার্ট 2। এই গল্পের শুরুতে একই উপজাতির 2 জন শিকারীকে দেখা যায়। সেখানে একটি বাঘও ছিল, যে তাদের মধ্যে একজন শিকারীর ওপর আক্রমণ করে দেয়, যার ফলে সে জলে পড়ে যায়। কিন্তু তখনই জলের ভেতর থেকে কোনো একটা জিনিস তাকে নিচের দিকে টেনে নেয়। এখন সেই জিনিসটা কি ছিল তা এখনো আমাদের দেখানো হয়নি, কিন্তু এখান থেকে দৃশ্য পরিবর্তন করে অন্যদিকে এক ব্যক্তিকে দেখানো হয়, যে কোনো মিটিংয়ে উপস্থিত ছিল। সে কিছু বিনিয়োগকারীর কাছ থেকে কিছু টাকা নিয়েছিল। সে বলেছিল যে আমি ওইসব টাকা দিয়ে কোনো জিনিস আবিষ্কার করব, কিন্তু সব লোক বলে যে তুমি এখনো পর্যন্ত না কিছু আবিষ্কার করেছো আর না কিছু বানিয়েছো, তাই তুমি আমাদের টাকা ফেরত দাও, আর যদি তা না পারো তবে তুমি তোমার গবেষণা এখানেই থামিয়ে দাও, আমরা আর টাকা দেব না। ওই লোকটি বলে যে আপনারা একটু অপেক্ষা করার চেষ্টা তো করুন, আমি একটি ফুল আবিষ্কার করেছি যার নাম ব্লাড অর্কিড। তা ব্যবহার করে মানুষ চিরকাল যুবক থাকতে পারে। সে তাদের লোকেশন সম্পর্কেও বলে যে আসলে এটি কোথায় পাওয়া যেতে পারে। আসলে ওই জায়গাটি একটি দ্বীপ ছিল। তারা সবাই এখন সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। ওই গবেষকের একজন অ্যাসিস্ট্যান্টও ছিল, যার নাম স্যাম।
এখানে তাদের জানানো হয় যে আবহাওয়া খুব খারাপ হতে চলেছে। সে বলতে লাগলো যে আমাদের নৌকা এত উন্নত নয় যে এত খারাপ আবহাওয়ায় সেখানে যেতে পারবে। তখন তারা বিল নামের এক ছেলের সাথে যোগাযোগ করে, যার নৌকা বেশ ভালো ছিল এবং সেই এদের সেখানে সহজে নিয়ে যেতে পারত। জানা যায় যে বিল তাদের সেখানে নিয়ে যাওয়ার জন্য অনেক টাকা দাবি করে, কিন্তু ওই গবেষকদের যেভাবেই হোক ওই ফুলের চারা আনতেই হতো। তখন সে রাজি হয়ে যায় এবং নিজের দলের কিছু লোক নিয়ে সেখানে রওনা যায়। রাতে খুব জোরে বৃষ্টিও হতে শুরু করেছিল। এটা দেখে বিল খুব চিন্তিত হয়ে পড়ে এবং গিয়ে ওই লোকদের সাথে কথা বলে। সে বলে, এই আবহাওয়ায় আমরা কিভাবে এগোবো? তখন ওই গবেষকের লোক বলতে লাগলো যে তুমি যত টাকাই নাও না কেন, কিন্তু আমরা এখন পিছ হব না। তার কথা বিলকে মানতেই হয়, কারণ সে আগেই এতগুলো টাকা নিয়ে নিয়েছে, তাই সেও এখন বাধ্য ছিল। যাই হোক, এখন তারা এগোতে থাকে। যেই সকাল হয় তাদের নৌকাও খারাপ হতে শুরু করে, সেটি নড়তেই পারছিল না। তারা চলতে চলতে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখান থেকে তাদের নৌকা ঝর্ণা দিয়ে নিচে পড়তে যাচ্ছিল এবং দেখতে দেখতে পুরো নৌকাটিই নিচে পড়ে যায়। নৌকা এখন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। গবেষক এবং বিলের যা জিনিসপত্র ছিল তাও ভেঙে নষ্ট হয়ে গেছে। সবাই খুব চিন্তিত হয়ে পড়ে এবং তীরে এসে বসে। কিন্তু তখনই বিল বলতে লাগলো যে চিন্তা করার দরকার নেই, এখানে আমার এক বন্ধু আছে যে আমাদের সাহায্য করতে পারে। তারপর তারা কোনোভাবে তার সাথে যোগাযোগ করে। তখন সে বলে যে আমি সাহায্যের জন্য $2000 নেব এবং তোমরা যেখানে যেতে চাও সেখানে আমি তোমাদের 10 ঘন্টায় পৌঁছে দেব। কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর জন্যেও এরা সেখান দিয়ে যেতে শুরু করে। গাছে বসে থাকা বানর কিছু বিপদ আঁচ করতে পেরেছিল, কিন্তু ঠিক ওই সময় কোনো জিনিস জলের ভেতর থেকে তাকে নিচে টেনে নেয় এবং দেখতে দেখতে সে মারা যায়। ওই জিনিসটা আর কেউ নয় বরং একটি বিশাল অ্যানাকন্ডা ছিল। সবাই এখন ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে এবং এক জায়গায় এসে বসে। তখন বিল বলে যে আমাদের এক্ষুনি ওই জায়গায় পৌঁছানো উচিত যেখান থেকে আমার বন্ধু আমাদের সবাইকে নিয়ে যাবে। কিন্তু কিছু লোকের কথা ছিল যে না, আমাদের এই জায়গা থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু ওই গবেষকের লোক বলে যে না, আমরা ওই ব্লাড অর্কিড নিয়েই এখান থেকে যাব। না চাইতেও এরা এগোতে থাকে। তখনই বিল লক্ষ্য করে যে একজন লোকের ঘাড়ের পেছনের দিকে কোনো পোকা আছে। আসলে ওটা জোঁক ছিল, যা তার রক্ত চুষছিল। বিল ওই পোকাটিকে তার শরীর থেকে আলাদা করে দেয়। যখন আরেকজন লোক নিজের জুতো আবার পরতে শুরু করে তখন তাতে কিছু মাকড়সা থাকে। তখন বিলের সঙ্গী তাকে জানায় যে আমি যদি সময় মতো না দেখতাম তবে এই মাকড়সা তোমাকে কামড়ে দিত এবং তুমি মারা যেতে। গবেষকের সঙ্গী সেটা নিজের সাথে রেখে দেয় যাতে তার উপর কিছু পরীক্ষা করতে পারে। অন্য দৃশ্যে ওই লোকটিকে দেখানো হয় যার নৌকা দিয়ে এরা সবাই যাওয়ার কথা ছিল। তখনই জল থেকে কিছু শব্দ আসতে শুরু করে। সে দেখে তো সেখানে আর কেউ নয় বরং বিশাল এক অ্যানাকন্ডা। দেখতে দেখতে সে বিলের বন্ধুকে খেয়ে ফেলে, এমনকি তার নৌকাও ধ্বংস করে দেয়। তার নৌকা ধ্বংস হওয়ার কারণে একটি বিশাল বিস্ফোরণ হয়। নৌকার জ্বলন্ত ধোঁয়া এরা দেখে ফেলে। কিছুক্ষণ পর যখন তারা সবাই সেখানে পৌঁছায় তখন নৌকা পুরোপুরি ধ্বংস হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। বিলের বন্ধুও মারা গিয়েছিল, অর্থাৎ শেষ আশা যা বেঁচে ছিল তাও এখন পুরোপুরি শেষ হয়ে গেছে। এরা ওই ধ্বংসপ্রাপ্ত নৌকা থেকে কিছু দরকারি জিনিস তুলে নেয়, যা কিছুটা ঠিক ছিল। তারপর এরা এগোতে থাকে। বিলের সঙ্গী তাদের বলতে থাকে যে সামনে গিয়ে একটি উপজাতি আছে, হতে পারে তারা আমাদের কিছু সাহায্য করতে পারবে। কিন্তু সেখানে পৌঁছাতেই তাদের কাউকেই চোখে পড়ে না। সেখানে শুধু একটি মরা অ্যানাকন্ডা ছিল এবং কিছু উপজাতির কঙ্কাল পড়েছিল। তাদের মনে হয় যে এই অ্যানাকন্ডার কারণেই এরা সেখানে থাকা ছেড়ে দিয়েছে। তখন বিল বলে যে এখন যা করার আমাদের নিজেকেই করতে হবে, তো কেননা নিজেদের জন্য একটি নৌকা বানানো যাক। তখনই সেখানে গবেষকের সঙ্গী দেখে যে একটি ব্লাড অর্কিড ফুল ফুটে আছে। সে সবাইকে ডাকতে থাকে এবং বলতে থাকে যে আমি জানতে পেরেছি এখানের অ্যানাকন্ডাগুলো এত লম্বা এবং এত শক্তিশালী কিভাবে। আমার মনে হয় এরা সবাই ব্লাড অর্কিড ফুলই খায়। বলতে লাগলো যে এখানে আরও এমন ফুল থাকবে এবং আমাদের এখনই সেগুলো খোঁজা উচিত। কিন্তু বাকি লোকেরা বলতে লাগলো যে এতে ফুলের চেয়ে এই জঙ্গলে অ্যানাকন্ডা হতে পারে। তুমি কি চাও আমরা সবাই মারা যাই? সে তাদের জোর করে একটি নৌকা বানিয়ে নেয়। অন্যদিকে গবেষক তার সঙ্গী অর্থাৎ সেই খারাপ ছেলেটা যে গবেষককে মাকড়সা দিয়ে প্যারালাইজড করেছিল, সে তৈরি করা নৌকায় বসে সেখান থেকে বেরিয়ে যায়। স্যাম বলতে থাকে যে আমরা নতুন নৌকাও বানাতে পারবো না, কারণ আমাদের কাছে জিনিসপত্র নেই। ওই খারাপ ছেলেটি নিজের টিমের সাথে যোগাযোগ করতে থাকে এবং তাদের জানায় যে আমাদের নৌকার নিচে পড়ে গিয়েছিল, যার পর আমি কাউকে দেখিনি এবং আমি একা বেঁচে আছি। এই ছেলেটি আসলে চাইছিল যে সেই ওই ফুল খুঁজুক এবং নিজের ক্রেডিট নিয়ে নিজের টিমের কাছে চলে যাক।
অন্যদিকে জঙ্গলে যখন বাকি লোকেরা যাচ্ছিল তখন তারা সেখানে অ্যানাকন্ডা পেয়ে যায়। সবার ওপর অ্যানাকন্ডা আক্রমণ করা শুরু করে দিয়েছিল। যেই সে স্যামকে খাওয়ার জন্য এগোয় তখন স্যাম জলদি তার মাথা কেটে দেয়। জানা গেল যে এখানে এই পুরো জঙ্গল অ্যানাকন্ডায় ভরে আছে। সেখানে আরও একটি অ্যানাকন্ডা এসে তাদেরই এক সদস্যকে পেঁচিয়ে গিলে ফেলতেই যাবে, তখনই বিল দেখে ফেলে। যখন সে অ্যানাকন্ডার মাথায় মারে, যার ফলে অ্যানাকন্ডা মারা যায় এবং ওই লোকটিকে ছেড়ে দেয়। এদিকে ওই খারাপ ছেলেটিও সেই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে অনেক ব্লাড অর্কিড ফুল দেখা যাচ্ছিল। বাকি লোকেরাও যেমন তেমন করে জঙ্গল পর্যন্ত পৌঁছে যায়। এখানে এরা সবাই ওই খারাপ ছেলেটির নৌকা ব্যবহার করে এখান থেকে ফিরে যাবার উপক্রম হয়, কিন্তু ওই ছেলেটি এটা টের পেয়ে যায় এবং ফিরে আসে। হঠাৎ বিলের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এবং বাকি সব লোককে নিজের সাথে আসতে বলে। সে স্যামের ওপর বন্দুক তাক করে বলতে থাকে যে দেখো, সামনে অ্যানাকন্ডা আছে, তাই আমি যেমন বলছি তুমি তেমনটাই করবে। তুমি এখান থেকে গিয়ে ওই ফুল তুলে এই ব্যাগে ভরবে। এখানে ওই খারাপ ছেলেটি নিজের জীবনের ঝুঁকি নিচ্ছিল না, না চাইতেও স্যামকে এমনটা করতে হয় এবং সে ব্যাগ নিয়ে ফুল তুলতে থাকে। ঠিক তখনই হঠাৎ ওই গাছ ভাঙতে শুরু করে। স্যাম জলদি ব্যাগ খারাপ ছেলেটির দিকে ছুড়ে দেয়, কিন্তু তখনই সেখানে বিল এসে ওই খারাপ ছেলেটির উপর আক্রমণ করে দেয়, কারণ তার জ্ঞান ফিরে এসেছিল। ব্যাগও তার হাত থেকে ফসকে নিচে পড়ে গিয়েছিল। তার মধ্যে থেকে একই ধরনের মাকড়সা বাইরে এসে তাকে কামড়ে দেয়, যার ফলে সে প্যারালাইজড হতে থাকে এবং সোজা গিয়ে নিচে পড়ে যায় আর অ্যানাকন্ডার খাবারে পরিণত হয়। সব অ্যানাকন্ডার নজর ওই খারাপ ছেলেটির উপরই ছিল, যারা তাকে খেতেই যাবে। এদিকে স্যামও কোনোভাবে বাইরে বেরোনোর চেষ্টায় লেগে যায়, কিন্তু তখনই তাদের মধ্যে একটি অ্যানাকন্ডার নজর স্যামের ওপর চলে যায়। সে তাকে খেতেই যাবে, ঠিক তখনই স্যামের সঙ্গী তার মুখে তেল ছুঁড়ে মারে এবং তাতে আগুনও ধরিয়ে দেয়। খাদে যখন বিস্ফোরণ হয় তখন সেখানকার সব মাটিতে ফাটল ধরতে শুরু করে এবং তার নিচে ধসে যেতে থাকে। সব অ্যানাকন্ডাও ধসে যেতে থাকে, তাদের ওপর বড় বড় পাথর পড়তে থাকে। অর্থাৎ সব অ্যানাকন্ডার খেলা শেষ হয়ে গিয়েছিল, মারা গিয়েছিল এবং বেঁচে থাকা লোকেরা সেখান থেকে নৌকা নিয়ে বেরিয়ে আসে। এখন এরা সবাই পুরোপুরি নিরাপদ ছিল, কারণ এখন আর কোনো অ্যানাকন্ডা বেঁচে ছিল না। সবাই ভাবতে থাকে যে যাই হয়ে যাক, আমরা বাড়ি ফিরে যাব। এবং এরই সাথে অ্যানাকন্ডা পার্ট 2ও শেষ হয়। পরবর্তী গল্প অর্থাৎ অ্যানাকন্ডার পার্ট 3 দেখার জন্য কমেন্টে পার্ট 3 লিখতে ভুলবেন না। এবং যদি পার্ট 3 এবং পার্ট 4 দুটোই একসাথে একই ভিডিওতে দেখতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।